খেয়ে বেঁচে থাকাই যেন এখন একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে মানুষের। নিত্যপণ্যের দাম নিয়ে দীর্ঘশ্বাস নতুন কিছু নয়, তবে তা এমন করে নাগালের বাইরে যাবে তা একটু অবাককর বটে। অল্প কিছুদিনের ব্যবধানেই দাম হচ্ছে আকাশচুম্বী। প্রতিনিয়ত বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, অথচ খাদ্যপণ্যের দাম বাড়ার সঙ্গে মানুষের আয় বাড়ছে না। গত সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি এসেছিল, তবে অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় 12.66%। অর্থাৎ গত বছর অক্টোবরে যে খাদ্যপণ্যের দাম ছিল 100 টাকা, চলতি বছরের অক্টোবর মাসে তা কিনতে লাগছে 112 টাকা 66 পয়সা। ভোক্তাদের বাড়তি 12 টাকা 66 পয়সা খরচ করতে হচ্ছে, অথচ তার বিপরীতে বাড়েনি 13 টাকা আয়। সেভিংস যেন বিলাসিতার কাজ হয়ে গেছে। যা আয় হচ্ছে তা সবই যাচ্ছে নিত্যপণ্য খরচে, আর খাবার তালিকায় মাংস রাখা হয়ে গেছে ধনীদের আচরণ। এমন আক্ষেপ দেখা গেছে মানুষের মধ্যে। উপার্জনের উপর পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন মানুষ, তাও কোনোভাবে চলে যাচ্ছিল দিন। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতির সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে নভেম্বর মাসে এসে। অক্টোবরের অসহনীয় মূল্যস্ফীতি নভেম্বরে এসে আরেক দফা বেড়ে যায়। মূল্যস্ফীতি 12.66% থেকে বেড়ে যায় 13.80%। 5 ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নভেম্বর মাসে ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ার কারণে খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। সেই তথ্য অনুযায়ী নভেম্বরের গড় মূল্যস্ফীতির হারও বেড়েছে। বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থলী, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দামও বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, জুলাই মাস জুড়ে ছাত্র জনতার আন্দোলনে দেশে এক ধরনের অচল অবস্থা দেখা গেছে। এ সময় ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা দেশের সঙ্গে। এতে পণ্যের সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়েছিল। ফলে জুলাই মাসে খাদ্যপণ্যে দেশের ইতিহাসে রেকর্ড মূল্যস্ফীতির হার বেড়ে 14.10% হয়েছিল। তবে নিত্যপণ্যের দাম ক্রমাগত এমন বেড়ে যাওয়া নিয়ে হতাশ সাধারণ মানুষ। এভাবেই বাড়তে থাকলে খেয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। বারবার পদক্ষেপ গ্রহণ করলেও কোনোভাবেই যেন কমছে না দ্রব্যমূল্যের দাম। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।